হ্যালো বন্ধুরা, আজ আমরা করব প্র্যাকটিস সেট নাম্বার 13। আজকের অঙ্কগুলো একটু মানে ভালো লেভেলের। তার জন্য একবারে যদি 20-20টা বা 25টা করাতে অঙ্ক করাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তার জন্য আজকের সেটে 15টা অঙ্ক করাবো। তো এরপরের সেটে বাকি 15টা করে দেবো। তো আজকের সেটে শুধুমাত্র 15টা অঙ্ক আছে, কিন্তু একটু ভালো লেভেলের, মনে করো ধরো পুলিশের মেইনস লেভেলের এই টাইপের। তো চলো শুরু করা যাক। একটি 150 মিটার দীর্ঘ ট্রেন একটি পোস্টকে 15 সেকেন্ডে এবং বিপরীত দিক থেকে আসা একটি একই দৈর্ঘ্যের ট্রেনকে 12 সেকেন্ড অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত? কি লেখা আছে? একটি 150 মিটার দীর্ঘ একটি ট্রেন পোস্টকে 12 সেকেন্ড অতিক্রম করে। মানে ট্রেন যে আছে ওই ট্রেনটা পোস্টকে অতিক্রম করে 15 সেকেন্ডে। এবার কোন ট্রেন পোস্টকে অতিক্রম করার অর্থ কি? পোস্টের অর্থ খুঁটি। কোন ট্রেন খুঁটিকে অতিক্রম করার অর্থ নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তার মানে কি, ট্রেনটির গতিবেগ আমি বের করব। বেগের সূত্র কি আমরা জানি? বেগ সমান সমান দূরত্ব বাই সময়, তাই তো? দূরত্ব কত? দূরত্ব 150 মিটার। সময় কত? সময় 15 সেকেন্ড। দূরত্ব 150 মিটার, সময় 15 সেকেন্ড। তাহলে কাটাকাটি করলে কত হবে? এটা মিটার, এটা সেকেন্ড। কাটাকাটি করলে হবে 10 মিটার পার সেকেন্ড। এটা প্রথম ট্রেনের বেগ। কোন ট্রেনের বেগ? প্রথম ট্রেনের বেগ, T1 এর বেগ। কি লেখা আছে? বিপরীত দিক থেকে আসা একই দৈর্ঘ্যের ট্রেনকে 12 সেকেন্ড অতিক্রম করে। মানে এইবার কার কার বেগ বের করবো? এবার আমি বেগ বের করবো। মনে করো একটা ট্রেন এদিক দিয়ে এইভাবে যাবে, একটা ট্রেন বিপরীত দিক থেকে এইভাবে আসবে। মানে এবার দুইটা ট্রেন আছে, এই ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, এই ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার। এবার আমি ট্রেন 1 আর ট্রেন 2 বেগ বের করবো। বেগ সমান সমান সেম ভাবে আবার দূরত্ব বাই সময়। দূরত্ব কত হবে? যখন দুইটা ট্রেন এরকম পাশাপাশি যাবে তখন তাদের মধ্যে দূরত্ব যোগ হবে। দূরত্ব প্রতিটা ট্রেন 150 করে, 150 300, সময় হয়ে যাবে 12 সেকেন্ড। 300 বাই 12 কাটাকাটি করলে আসবে 25 মিটার পার সেকেন্ড। 25 মিটার পার সেকেন্ড। এবার দেখো, প্রথম ট্রেনের বেগ মানে দুটো ট্রেনের মিলে বেগ হলো 25 মিটার পার সেকেন্ড। মানে সেকেন্ডে 25 মিটার, দুটো ট্রেনের মিলে বেগ। আর একটা ট্রেনের বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। বাকি ট্রেনের বেগ কত? বাকি ট্রেনের বেগ 15, তাই তো? এই ট্রেনের বেগ যদি হয় 10, এই ট্রেনের বেগ যদি হয় 15, তবেই না মনে করো এটা মনে করো ট্রেন 1, এটা মনে করো ট্রেন 2। তাহলে তো এদিকে 10 এদিকে 15, তাহলে বেগ হলো 25। তাই বের করলাম ট্রেন 1 আর ট্রেন 2 মিলে বেগ হতে হবে 25 মিটার পার সেকেন্ড। আর আমি ট্রেন 1 এর জানি 10, তাহলে ট্রেন 2 কত হবে? ট্রেন 2 হবে 25 থেকে আমি 10 বাদ দিব, 15 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেন 2 বেগ হবে কত? 15 মিটার পার সেকেন্ড, তাই তো? 15 মিটার পার সেকেন্ড। উত্তর দেখো দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টায়। তো মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার ঘন্টা কিভাবে আনবো? 15 মিটার পার সেকেন্ড যে ছিল সেটাকে আমি 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার পার ঘন্টায় এসে পড়ে। কিলোমিটার পার ঘন্টা। 5 দিয়ে 15 কাটো, 3, 3 18 54 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। 300 মিটার দীর্ঘ একটি ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করে 39 সেকেন্ডে, 39 সেকেন্ডে এবং সিগন্যাল পোস্ট অতিক্রম করে 18 সেকেন্ডে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? দেখো 300 মিটার একটা ট্রেন প্ল্যাটফর্ম, দেখো প্রথমে 300 মিটার ট্রেন অতিক্রম করছে কি? প্ল্যাটফর্ম। তার মানে এবার ট্রেন যদি প্ল্যাটফর্ম অতিক্রম করে তার মানে কি? এটা আমি অন্যভাবে করে দেখো। প্রথমে লেখা আছে 300 মিটারের ট্রেন সিগন্যাল পোস্ট অতিক্রম করে 18 সেকেন্ডে। এবার সিগন্যাল পোস্ট অতিক্রম করা মানে কি? নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে সে, তাই তো? নিজের দৈর্ঘ্য। সিগন্যাল পোস্ট মানে কি? নিজের দৈর্ঘ্য। নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে 18 সেকেন্ডে। তাহলে কি ট্রেনটি 300 মিটার 18 সেকেন্ডে। বেগ কত? বেগটা আগে বের করে নেই। বেগ হবে, বেগের সূত্র আমরা জানি দূরত্ব বাই সময়। দূরত্ব কত? দূরত্ব 300 মিটার ট্রেনটা
সিগন্যাল পোস্টকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে কয় সেকেন্ডে? 18 সেকেন্ডে। হলো। যাই হোক, এটা এইভাবে করলে হয়, অন্যভাবে করলে হবে, যাকে এইভাবে করি কোনো অসুবিধা নেই। আর তো তুমি যদি কাটাকাটি করে নাও, কত দিয়ে কাটবে বলো তো? 6 দিয়ে কাটবে। 6 দিয়ে কাটলে এটা হবে 3, 6 দিয়ে কাটলে হবে 50। ট্রেনটির বেগ হলো 50/3 মিটার পার সেকেন্ড। এবার ট্রেনটি 39 সেকেন্ডে সিগন্যাল আর সিগন্যাল প্লাস ট্রেন যায়, মানে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম যেতে সময় লাগে কয় সেকেন্ড? সময় লাগে 39 সেকেন্ড। আগে থেকে সে 39 সেকেন্ডে কতখানি যায়? তাহলে দেখো, দূরত্ব আমি বের করবো। দূরত্ব সূত্র কি? এটা অন্যভাবে হবে অঙ্কটা। দূরত্ব সূত্র হলো কি? দূরত্ব সূত্র বেগ গুণ সময়। বেগ কত বের করলাম আমি? 50/3 গুণ সময় কত? সময় 39 সেকেন্ড। কাটাকাটি করো। 3 13 39 13 5 7 65 650 মিটার। এর মানে কি? ট্রেনটি 39 সেকেন্ডে যায় 650 মিটার। ট্রেনটি 39 সেকেন্ডে যায় 650 মিটার। এবার 650-এর মধ্যে 39 সেকেন্ডে দেখো, আমি ট্রেন জানি কত? ট্রেন জানি 300, আর 39 সেকেন্ডে গেল কত? 650 মিটার। এবার ট্রেন আর প্ল্যাটফর্ম মিলে 650 মিটার, তার মধ্যে শুধু ট্রেন 300, তাহলে প্ল্যাটফর্ম কত হবে? প্ল্যাটফর্ম হবে বাকি 650 থেকে 300 বাদ দিব আমি, 350 মিটার। তাই তো? ট্রেন 300 আর প্ল্যাটফর্ম 350, এই দুটো মিলে যোগ করে হলো 650। মোট 39 সেকেন্ডে যায় 650 মিটার। আমাকে বের করতে হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বের করলাম আমি? 350 মিটার। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 30 মিনিট সময় লাগে। স্রোতের বেগ এত হলে স্থির নৌকার বেগ কত? দেখো, অঙ্কটা বুঝে দিই কি আছে। মনে করো একটা নৌকা আছে, এটা একটা জায়গা এ, এটা একটা জায়গা বি, দুটো জায়গা আছে। একটা নৌকা কি করবে? মনে করো স্রোত এদিকে বইছে, স্রোত মনে করো এদিকে, স্রোতের দিকে বইছে, তাই তো? স্রোত। এবার কি লেখা আছে দেখো, একটি নৌকা, এই জায়গার মধ্যে দূরত্ব কয় কিমি দেওয়া আছে? এই জায়গার মধ্যে দূরত্ব দেওয়া আছে আবার 2 কিমি দূরত্ব। এই জায়গাটুকু দুটোর মধ্যে দূরত্ব 2 কিমি। বুঝতে পারলে? লেখা আছে কি 2 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে, মানে এই দিক থেকে সে মনে করো যদি শুরু করে এই জায়গা থেকে, সে প্রথমে যাবে এই জায়গায়, তারপরে আবার এই দিক থেকে, একটু মুছে দেই আমি, দাঁড়াও, নিচে করলে ভালো হবে, বুঝবে। সে আবার এই দিক থেকে ফিরে আসবে আবার সেম ভাবে আগের পজিশনে, মানে একবার কি, একবার সে অনুকূল থেকে, মানে একবার সে অনুকূলের দিকে গেল, তারপরে আবার সে প্রতিকূলের দিকে ফিরে আসলো, তাতে তার মোট সময় লাগলো দেওয়া আছে কত? মোট সময় দেওয়া আছে 30 মিনিট। মোট সময় 30 মিনিট। এবার স্রোতের বেগ দেওয়া আছে 3 কিমি পার ঘন্টা, নৌকার বেগ কত? স্রোতের বেগ দেওয়া আছে 3 কিমি পার ঘন্টা, নৌকার বেগ কত? স্রোত কত দেওয়া আছে? স্রোত দেওয়া আছে 3 কিমি পার ঘন্টা। তোকে নৌকা বেগ বের করতে হবে। তো নৌকার বেগ বের করার একটা সহজ সূত্র আছে, সূত্রটা মনে রাখবে, বা সূত্র ছাড়া এমনি আগে অপশন টেস্ট করে করাই খুব ভালো হয়। অপশনটা অপশন টেস্ট করা তাছাড়া সূত্র, আগে সূত্র দিয়ে করলে মিলটা আসবে এই অঙ্কে। সূত্রটা এমন, দূরত্ব সমান সমান সময় ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2x। এটা হলো সূত্র, দূরত্ব সমান সমান সময় গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2x। এখানে এক্স মানে তোমার নৌকার বেগ, আর ওয়াই মানে স্রোতের বেগ। যদি সমাধান করি, দূরত্ব দেওয়া আছে কত? 2 কিমি, সময় দেওয়া আছে কত? 30 মিনিট মানে আধা ঘন্টা, হাফ ঘন্টা লিখলাম। এক্স স্কোয়ার মানে নৌকার বেগ তোমাকে বের করতে হবে, আমি জানি না, মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে স্রোতের বেগ, তুমি স্রোতের বেগ জানো 3, ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার মানে হবে 3 স্কোয়ার মানে 9, নিচে 2x, এক্স মানে নৌকার বেগ, আমি জানি না 2x। তুমি যদি এবার করো এদিকে, তাহলে এদিকে হবে, উপরে হবে
এটা গুণ হয়ে যাবে, তাই তো, 2 দুগুণ 4, 4 আর এদিকে 2, 4 দুগুণ 8x হয়ে যাবে, মানে x স্কয়ার মাইনাস 9, এই পাশে যদি আমি একবারে আনি মাইনাস 8x সমান সমান 0। তোমাকে এটা সমাধান করতে হবে। তুমি যদি সমাধান না করতে পারো এরপরে তুমি অপশন টেস্ট করতে পারো। অপশন টেস্ট না করে তোমাকে সমাধান করতে হবে। যদি মনে করো এক্স স্কয়ার, একটু উল্টা একটু সাজিয়ে লিখি, মাইনাস 8x মাইনাস 9 সমান সমান 0, মিডল টার্ম করতে হবে এটাকে, তাই তো। বা তুমি অপশন টেস্ট করতে পারো, মনে করো তুমি এক্স এর ভ্যালু যে কোনো একটা ধরো, মনে করো যদি এক্স এর ভ্যালু তুমি 9 ধরো, তাই তো, তাহলে 9 স্কয়ার, এটা সমীকরণটা পেয়ে গেলাম। এবার আমি যদি মিল টার্ম আমার করতে অসুবিধা হয় তবে তুমি সমাধান করো, মিল টার্ম করলেও হবে, অসুবিধা হবে না। মনে করো অনেকেই আছে যারা মিডল টার্ম পারো না, তারা এরপরে অপশন টেস্ট করতে পারো। কিভাবে দেখো, এক্স স্কয়ার মানে 9 স্কয়ার, আমি অপশন ধরলাম 9, 9 স্কয়ার মাইনাস 8x, 8x মানে কত, 8 গুণ x মানে 9 মাইনাস 9 সমান সমান আমাকে আসতে হবে 0, তাই তো। 9 স্কয়ার মানে 81 মাইনাস 8 নং 72 মাইনাস 9, 81 মাইনাস 72 মাইনাস 9, দেখো 81 থেকে 72 গেলে হয় 9, থেকে 9 গেলে হয় 0। দেখো এই পাশেও ছিল 0, এই পাশেও আসলো, দেখো এই দাগের এই পাশেও কি ছিল, 0ই তো ছিল, এই পাশে কি ছিল 0, এই পাশেও আমার আসলে 0, এই পাশেও 0, এই পাশেও 0, আমার অপশন মিলে গেল। উত্তর কত হবে, আমার উত্তর হবে 9 কিমি পার ঘন্টা। বুঝতে পারলে, স্থির জলের নৌকার বেগ কত বের করলাম, 9 কিমি পার ঘন্টা। তাদের এটা বুঝতে অসুবিধা হবে, দেখো আমি এটা অন্য অঙ্কটা আরেকভাবে করি, সেটা অপশন টেস্টই। তোমরা তোমাকে দেখো 30 মিনিট দেওয়া আছে, কি 30 মিনিট সময় দেওয়া আছে, তো তোমরা কি দেখো, অনুকূলের সময়, অনুকূলের সময় প্লাস প্রতিকূলের সময়, দুটো মিলে আমাকে কত আসতে হবে, দুটো মিলে আমাকে আসতে হবে 30 মিনিট, তাই তো। মনে করো কোনো একটা নৌকা প্রথমে অনুকূলে গেল, তারপরে আবার সেম মনে করো ওই যে জায়গায় গেল সেই জায়গায় প্রতিকূলে সেম জায়গায় ফিরে আসলো, তাদের 30 মিনিট সময় লাগলো। তো আমি এটা ধরে করব, সময় আমি অনুকূলের সময় প্লাস প্রতিকূলের সময় আমাকে আসতে হবে কত মিনিট, 30 মিনিট। এবার সময়ের সূত্র কি, তোমরা এটা অনুকূল, এটা হবে প্রতিকূল। সময়ের সূত্র তোমরা সবাই জানো, দূরত্ব বাই বেগ, সেম ভাবে এই পাশেও কি হবে, দূরত্ব বাই বেগ, তাই তো। অনুকূলের দূরত্ব কত, 2 কিমি, বেগ কত, আমি অপশন ধরে যদি আমি 9 ধরি, তাহলে দেখো এমনি মনে করো স্রোতের বেগ 3, যখন অনুকূলে যাবে তখন 3 আরো সাহায্য করবে তাকে, স্রোত তাকে সাহায্য করবে, তাহলে 9 3 হয়ে যাবে, স্রোতের বেগ হবে 12, প্লাস প্রতিকূলে ফিরে আসতে দূরত্ব তো 2 কিমি থাকবে, বেগ কত হবে, স্রোতের বেগ আমি 9 ধরলাম, আসার সময় কি করবে, স্রোত তাকে বাধা দেবে 3 করে, 9 থেকে 3 বাদ দিলে হয় 6, তাই তো। তুমি এটা কাটাকাটি করে নাও, মানে যোগ বিয়োগ করে নাও, লসাগু হবে 12, 12 ভাগ করলে 2, 2 তো কোনো 4, তাহলে 6/12, মিনিটে আনার জন্যে 60 দিয়ে গুণ, 60 মিনিট, 12 দিয়ে 30 60 কাটলে হয় 5, 5 6 30 মিনিট। দেখো এই পাশেও আমার ছিল 30 মিনিট, আমার এইদিকে এসে গেল কত, 30 মিনিট। তাহলে আমি কত অপশন ধরে করলাম, আমি অপশন ধরে করলাম 9 কিমি পার ঘন্টা। যদি আমি এই জায়গায় 9 কিমি পার ঘন্টার জায়গায় যদি আমি অন্য কোনো অপশন ধরে করতাম, তাহলে আমার এই মানে উত্তরটা 30 মিনিট আসতো না, আমার অন্য কিছু আসতো, তাহলে আমার এই অপশন হতো না। তোমাদের যেইভাবে সুবিধা হয় তোমরা সেইভাবে অঙ্কটা করবে। অনেক সময় গেল এই অঙ্কের পিছনে, আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো, স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 10 কিমি বেগে সাঁতার কাটতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে 5 গুণ সময় লাগে। একটা দেখো দেওয়া আছে কি, স্থির জল, আর একটা কি দেওয়া আছে, একটা দেওয়া আছে স্থির জল, একটা দেওয়া আছে প্রতিকূল, অনুকূল দেওয়া নেই, প্রতিকূল, তাই তো। লেখা আছে স্থির জলে এক ব্যক্তির ঘন্টায় 10 কিমি বেগে সাঁতার কাটতে পারে, তার মানে স্থির জলে তার বেগ কত, স্থির জলে বেগ 10 কিমি আর ঘন্টা, 1 ঘন্টায় 10 কিমি, তাই তো। লেখা আছে কি, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে 5 গুণ সময় লাগে, মানে একই দূরত্ব মানে কি, একই দূরত্ব মানে সে 10 কিমি পথই যাবে, তো 10 কিমি পথ যেতে আগের থেকে তার সময় লাগবে কয়, লেখা আছে দেখো, লেখা আছে কি, সময় লাগবে 5 গুণ, মানে আগে যদি সে 10 কিমি যেত 1 ঘন্টায়, তাহলে এখন তার সময় লাগবে কত, 5 ঘন্টা, 5 গুণ মানে কয় ঘন্টা, 5 ঘন্টা। আগের বেগ দেওয়া ছিল ঘন্টায় 10 কিমি, মানে 10 কিলোমিটার পার ঘন্টা। এবার লেখা আছে কি, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে, মানে 10 কিমি যেতে হবে
5 গুণ সময় লাগে, মানে আগে যদি লাগতো 1 ঘন্টা, এখন লাগবে কয় ঘন্টা? 5 ঘন্টা। 5 ঘন্টায় যদি যায় 10 কিলোমিটার তাহলে ঘন্টায় কত করে যায়? 5 ঘন্টায় যাবে 10 কিলোমিটার, তাহলে ঘন্টায় যাবে 10/5 মানে 2 কিলোমিটার পার ঘন্টা, তাই তো? তাহলে দেখো আমি বের করলাম, প্রতিকূলের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা, স্থির জলের বেগ 10 কিলোমিটার পার ঘন্টা। তো তোমাকে বের করতে হবে স্রোতের বেগ। স্রোতের বেগ কিভাবে বের করতে হয়? দেখো, সাধারণত তোমরা জানো স্থির জল থেকে প্রতিকূল বাদ দিয়ে স্রোতের বেগ বের হয়ে যায়। মানে যদি স্রোত না থাকে এমন অবস্থায় নৌকার বেগ মনে করো 10 কিলোমিটার পার ঘন্টা। এবার তুমি যখন ঠিক নদীর উল্টো দিকে যাচ্ছ, মানে স্রোতের প্রতিকূলে যাচ্ছ, তখন তোমার বেগ হয়ে গেল 2 কিলোমিটার পার ঘন্টা। তার মানে 10-এর থেকে যে বেগ হয়ে গেল 2, এই যে 8 যে কমলো, 8 কমার কারণ কি? তোমাকে স্রোত 8 করে মানে 8 কিলোমিটার পার ঘন্টায় স্রোত তোমাকে বাধা দেয়। স্রোতের বেগ কত হবে? তাহলে স্রোতের বেগ হবে 10 - 2 = 8 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। কাশিটা অনেকটাই ঠিক হবে আস্তে আস্তে, এখনো ওষুধ আনা হয়েছে। আমার এখনো অব্দি এমন একটা ভিডিও খুঁজে পাবে না যে ভিডিওর মধ্যে আমি 1 বার বা 2 বার বা আরো বেশি বার হাঁচি মারিনি। যাই হোক, ঠিক হবে আস্তে আস্তে। তারপরে দেখো, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 85% ইংরাজিতে, 80% অঙ্কে পাস করেছে, 85% ইংরাজিতে পাস করছে, আর 85% অঙ্কে পাস করেছে। 10% উভয় বিষয়ে ফেল করে। লক্ষ্য করার বিষয়, 10% উভয় বিষয়ে ফেল করে, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে? একটু ঝামেলা আছেই। কারণ দেখো, প্রথমে দুটো দেওয়া আছে, ইংরাজিতে পাস, অঙ্কে পাস, আবার পরেরটা দেওয়া আছে কি উভয় বিষয় ফেল। তোমাকে বের করতে হবে উভয় বিষয় পাস, তাই তো? এবার একটা জিনিস দেখো, প্রথমে তোমাকে দেখতে হবে যে 3টা পার্সেন্টেজ যে দেওয়া আছে। দেখো একটা সূত্র আছে, কি সূত্রটা হলো 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এই জায়গায় এক্স কি, এই জায়গায় ওয়াই কি, এই জায়গায় জেড কি, এই জায়গায় সামনেই বা কি হবে, এগুলো একটু জানার বিষয় আছে। দেখো বুঝাচ্ছি আমি তোমাদের। একটি পরীক্ষায় 85% ইংরাজিতে এবং 80% অঙ্কে পাস করেছে, 10% উভয় বিষয়ে ফেল করেছে। তো তোমার দেখো, প্রথমে যে 3টা পার্সেন্টেজ তোমাকে দেওয়া আছে, মানে অঙ্কের মধ্যে দুটো পাস পাস আছে, একটা ফেল ফেল দেওয়া আছে। সরি, দুটো পাস পাস আছে, একটা ফেল আছে। তো পাশে পাস দেওয়া আছে দুটো, কি বললাম? পাস দেওয়া আছে দুটো, ফেল দেওয়া আছে একটা। তাহলে তোমার কোনটা বেশি দেওয়া আছে? পাস পাস দেওয়া আছে, পাস দেওয়া আছে দুটো, ফেল দেওয়া আছে একটা। কোনটা বেশি দেওয়া আছে? পাস বেশি দেওয়া আছে। কম কোনটা দেওয়া আছে? কম দেওয়া আছে ফেল। তো যেটা কম দেওয়া থাকবে, 3টা পার্সেন্টেজ দেওয়া আছে না, 85%, 80%, 10%, 3টাই পার্সেন্টেজ। এটা পাস, এটাও পাস, এটা ফেল। তো দুটো পাস একটা ফেল। তো যেটা কম দেওয়া থাকবে সেটাই হবে সামনে। কম কি দেওয়া আছে? ফেল। তো সামনে কি হবে? সামনে হবে উভয় বিষয়ে ফেল। সামনে কি হলো? উভয় বিষয়ে ফেল। এবার সামনে যদি ফেল হয়, তাহলে এই 3টা যে আছে এক্স ওয়াই জেড, 3টাই না এক হবে? 3টা যদি ফেল হয় 3টাই ফেল হবে, 3টা যদি পাস হয় 3টাই পাস হবে। সামনে যদি ফেল হলো, তাহলে এগুলা এগুলা 3টা কি হবে? এগুলা কি হবে? এগুলা পাস হবে। একটা হলো যে কোনো একটা সাবজেক্টে পাস, মনে করো এ সামনে মনে করো ফেল হলো না, সামনে যদি ফেল হয় তাহলে এই 3টাই কি হবে? এই 3টাই পাস, পাস পাস 3টাই পাস হবে। এটা হবে মনে করো একটা বিষয়ে পাস, মনে করো এটা হবে ইংলিশে পাস, ইংলিশে পাস। এটা হবে মনে করো অঙ্কে পাস, অঙ্কে পাস। এটা হবে কি? এটা জেডটা হবে উভয় বিষয়ে পাস। এটা তোমাকে মনে রাখতে হবে যে যেটা বেশি অনুপাত, বেশি পার্সেন্টেজে দেওয়া থাকবে সেটা হবে পিছনের দিকে, যেটা কম পার্সেন্টেজ দেওয়া থাকবে সেটা আসবে সামনে। তো দেখো পাস পাস দুটো দেওয়া আছে, ফেল একটা দেওয়া আছে, তাহলে সামনে আসবে উভয় বিষয়ে ফেল, আর বাকি 3টাই তো পাস হবে। একটা হলো একটা বিষয়ে পাস, আরেকটা বিষয়ে পাস, একটা উভয় বিষয়ে পাস। সূত্র এটাই, 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। এবার দেখো, উভয় বিষয়ে ফেল দেওয়া আছে কত পার্সেন্ট? 10%। 100 বিয়োগ এক্স মানে একটা বিষয়ে পাস, 85%। ওয়াই মানে আরেকটা বিষয়ে পাস, 80%। জেড মানে উভয় বিষয়ে পাস, সেটা তোমাকে বের করতে হবে যে উভয় বিষয়ে পাস কত, সেটা তুমি জানো না, তাই তো? সেটাকে আমি জেড ধরে নিলাম, উভয় বিষয়ে পাস। সমাধান করতে হবে, সমাধান করলে উত্তর 10 সমান সমান 100 বিয়োগ, এটা যোগ করলে কত হয়? 165 মাইনাস জেড। 10 সমান সমান 100 বিয়োগ 165,
এই মাইনাস আর এই মাইনাসে গুণ, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, সরি মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস জেড। 10 সমান সমান 100 থেকে 165 বাদ দিলে হবে -65। 100 থেকে তো 65 বাদ দেওয়া যায় না, বাদ দেওয়া যাবে কিন্তু মাইনাস হবে -65 প্লাস জেড। জেডটাকে তুমি যদি এই পাশে রাখো জেডকে, তাহলে এই পাশে আগের থেকে ছিল কি 10 -65 এই পাশে হয়ে যাবে প্লাস 65। 10 আর 65 যোগ করলে 75। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর 75। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। তো যদি কারো বুঝতে সমস্যা হয়, তো তোমরা এত কিছু যদি সমাধান করতে অসুবিধা হয়, তোমরা অপশন টেস্টও করতে পারো। যেমন দেখো এই সাইডে আমি অপশন টেস্ট দেখিয়ে দিই। অপশন টেস্ট হবে 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। 100 মাইনাস এক্স কত, এক্স একটা বিষয় ছিল 85 প্লাস আরেকটা বিষয় ছিল 80। অপশন আমি কত ধরবো, উভয় বিষয়ে 5 অপশন ধরবো আমি 75। যদি আমি অপশন ধরি, অপশন টেস্ট করবো মাইনাস 75। তাহলে 100 বিয়োগ 80, 80 থেকে 75 বাদ দিলে হয় 5 আর 85 যোগ করলে হয় 90। 100 থেকে 90 বাদ দিলে হয় 10%। দেখো বইয়েও দেওয়া আছে 10%, উভয় বিষয়ে ফেল, তোমারও বের হলো উভয় বিষয়ে ফেল 10%। তাহলে কত আমি অপশন ধরে করলাম 75, অপশন ধরে করলাম, আমার সঠিক উত্তর হবে 75। বাকি তোমরা যদি বেসিকে করতে চাও বেসিকে করতে পারো। 5 টাকায় 6টি লেবু কিনে 3 টাকায় 4টি হিসাবে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? যাই হোক, এটা তো সহজ অঙ্কই। তো তোমরা হয়তো অনেক ভাবে করো। তো দেখো তোমাদের যদি কারো অসুবিধা হয় লাভ ক্ষতি বুঝতে, আমার প্রসেসটা দেখতে পারো। আর তোমরা যদি তোমাদের নিজের প্রসেসে পারো, তাহলে অবশ্যই তোমাদের প্রসেসেই করবে। নিজের প্রসেস তোমরা যেভাবে অঙ্ক করবে নিজেরা, তোমাদের যেভাবে অঙ্ক বুঝতে সুবিধা হবে, সেই নিয়মটা তোমার কাছে সবসময় প্রায়োরিটি পাবে। তার মানে কি, তোমার যেই নিয়মে করতে সুবিধা হয়, তুমি যেই নিয়মে ভালো বোঝো, মানে আমি যেই নিয়মে তোমাদের করিয়ে দেবো, তোমার যে সেই নিয়মেই করতে হবে তোমার সেটা কোনো কথা নেই। কিন্তু তুমি যেই নিয়মে ভালো বোঝো, তোমার যেই নিয়মে বুঝতে সুবিধা হয়, তুমি সেই নিয়মেই করবে, অনেকদিন মনে থাকবে। যাই হোক, যদি কারো অসুবিধা হয় তাহলে আমার নিয়মটা একটু দেখে নিও। এই টাইপের অঙ্ক আমি প্রথমে লিখে পাবো কি, টাকা টি আবার টাকা টি। কি লিখলাম? টাকাটি 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 টাকাটি। প্রথমে লেখা আছে 5 টাকায় 6টি, 5 টাকায় 6টি। তারপরে 3 টাকায় 4টি, 3 টাকায় 4টি হলো। এটা বেসিকে করা যায়, আমি অন্য কোনো একদিন দেখিয়ে দেবো লেবুর সংখ্যা সমান করে বেসিকে করা যায়। যাই হোক, তোমরা এখন এই পদ্ধতি দেখো। এবার দেখো কি করবে, তোমাদের ফার্স্ট স্টেপ হবে মাঝখানের সংখ্যাটা গুণ করা, এটা হবে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হবে সাইডের সংখ্যা দুটো গুণ করা, এটা হবে সেকেন্ড স্টেপ। এই তো স্টেপ করে নিই, আগে একটা দাগ দিলাম আমি। দেখো প্রথম স্টেপ কি, মাঝখানের সংখ্যা দুটো গুণ করা, 3 6 18 মাইনাস দিতে হবে আমার মধ্যেখানে। সেকেন্ড স্টেপ কি, এই প্রথমের সংখ্যা শেষের সংখ্যাটা গুণ করা, 4 5 20। ফার্স্ট স্টেপ ভিতরের সংখ্যা গুণ করা 18, সেকেন্ড স্টেপ এই তোমার সামনের সঙ্গে পিছনেরটা গুণ করা 4 5 20। লাস্ট স্টেপ মানে থার্ড স্টেপ কি, এই পিছনের যে সংখ্যাটা আসলো এই সংখ্যাটাকে জাস্ট নিচে নামিয়ে দেওয়া। প্রথম স্টেপ 3 6 18 লিখলাম, মাইনাস দিলাম, মাইনাস সব অঙ্কেই হবে এই টাইপের। 4 5 20, পিছনে 20 বসলো। তোমার লাস্ট স্টেপ কি, এই পিছনের যে 20টা আছে এর পিছনের যে সংখ্যাটা আসবে এটাকে আমার নিচে নামিয়ে দেওয়া। তাহলে উপরে কত হয়, উপরে হবে 18 থেকে 20 বাদ দেওয়া যায় না, 18 থেকে 20 বাদ দিলে হয় -2, নিচে হয় 20। 18 থেকে 20 বাদ দেওয়া যায় না, হয় -2, নিচে হয় 20। পার্সেন্টে আনার জন্য আমাকে 100% দিয়ে গুণ করতেই হবে। 20 দিয়ে 100 কাটলাম, 5 5 দোকানে 10, কিন্তু -10%। -10% অর্থ কি, 10% তো হবেই, কিন্তু মাইনাসের অর্থ কি, ক্ষতি। মাইনাস, যদি আমার উত্তর প্লাসে আসতো, যদি আমার উত্তর প্লাসে আসতো তাহলে কি হতো, লাভ হতো। কিন্তু আমার উত্তর কিসে আসলো, আমার উত্তর আসলো মাইনাসে, -10%। মাইনাসের অর্থ কি, মাইনাসের অর্থ ক্ষতি। উত্তর হবে 10% ক্ষতি। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। একই সহজ সুদের হারে 4 বছরে এত টাকা, 7 বছরে এত টাকা সুদের হার কত? দেখো বেসিকে করাবো, আসল প্লাস একটা সংখ্যা লিখলেই হয়, আগে ছোটটা বড়টা যেটা লিখবে অসুবিধা নাকি আপনার নিতে হবে। আসল প্লাস 7 বছরের সুদ। আসল আর 7 বছরের সুদ মিলিয়ে কত টাকা, দেখো লেখা আছে এত টাকা, 1248 টাকা। আবার ওই টাকায় দেখো 4 বছরের সুদে আসল লেখা আছে 1056 টাকা। 4 বছরের সুদে আসল লেখা আছে কত, 1056 টাকা।
তাই তো? এবার আমি কি লিখবো দেখো, আমি লিখবো আসল প্লাস, আসল তো থাকবেই, তার সঙ্গে 4 বছরের সুদ, দুটো মিলে কত হয়ে যাবে? 1056 টাকা। যদি কারো বুঝতে অসুবিধা হয় আসল আসল কেটে দেবে, বা আমি চিহ্নটা পাল্টিয়ে নিই, যেরকম এর সামনে আসলের সামনে প্লাস চিহ্ন ছিল, আমি করে দিলাম মাইনাস, এর সামনে প্লাস ছিল করে দিলাম মাইনাস, এর সামনে প্লাস ছিল করে দিলাম মাইনাস। যদি কারো চিহ্ন পাল্টাতে অসুবিধা, চিহ্ন পাল্টাবে না, তাও কোনো সমস্যা নেই। যাই হোক, আসল আসল কেটে দিলাম, তাই তো? আমি যারা চিহ্ন পাল্টাতে অসুবিধা তারা কি করবে সাধারণত, সংখ্যাগুলো গ্যাপ বের করবে। যেরকম এই জায়গায় আছে 7 বছর, জায়গা আছে 4 বছর, বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে 3, এই গ্যাপটা নিলাম, কি নিলাম? গ্যাপটা নিলাম 3 বছরের সুদ, এই জায়গায় সেম ভাবে আমি গ্যাপটা নিব। 1248, 11 হতে লাগে 44, 44 আর ওইদিকে 100, যাই হোক বিয়োগ করো, 44 আর 148, 150 আর 42, 192, 9 10 5 9 1, 192, 3 বছরের সুদ 192। তাহলে 1 বছরের সুদ কত হবে? 3 বছরের সুদ যদি 192 টাকা হয়, তাহলে 1 বছরে কত? 3 ভাগ হয়ে যাবে। 3 ভাগের অর্থ কি? 192 কে 3 ভাগ করো, 3 6 18, 1 12, 3 4 12, 64। 1 বছরের সুদ 64 টাকা। তুমি যে কোনো একটা অপশন ধরো, 7 বা 4, 4 ধরে করো। 4 বছরের সুদ, অপশন বলতে এগুলা, হয় তুমি 7 ধরবে, নয় তুমি 4 ধরবে, যেটা খুশি। আমি 4 ধরে করলাম, তুমি 7 ধরে করতে পারো, সমস্যা নেই। তাহলে 1 বছরের সুদ যদি হয় 64 টাকা, তাহলে 4 বছরের সুদ কত হবে? 64 গুণ 4, 464 এ 256 টাকা। তাহলে 4 বছরের সুদ কত বের হলো? 4 বছরের সুদ বের হলো 256 টাকা। এবার দেখো, 4 বছরে সুদে আসলে ছিল আমার 1056 টাকা। কি বললাম? 4 বছরে সুদে আসলে ছিল 1056 টাকা। তার মধ্যে সুদই যদি হয় 256 টাকা, তাহলে আসল কত হবে? আসল কত হবে? আমি কি বললাম? 4 বছরে সুদে আসলে হয় 1056 টাকা। তার মধ্যে 1056 মধ্যে তোমার সুদই 256 টাকা। তাহলে আসল কত হবে? নিশ্চয়ই আসল কম হবে। তো 1056 থেকে 256 বিয়োগ করতে হবে, আসবে 800 টাকা। তাহলে আসল আসল সমান সমান 4 বছর সুদে আসলে 1056 আর সুদ হয় 256, বিয়োগ করো, 56 বিয়োগ করলে 0, এদিকে 1056, 800 টাকা। আসল হবে 800 টাকা। আমাকে বের করতে হবে কি? সুদের হার। সুদের হার বের করবো। দেখো দেখো, আমার আসল হলো 800 টাকা। এই জায়গায় একটু ছোট করে লিখতে হবে, না অসুবিধা হবে। সুদের হার বের করবো। সুদের হার কিভাবে করে দেবো? আসল হলো 800 টাকা, 800 টাকার 1 বছর দিয়ে হিসাব করে ভালো হবে। 800 টাকার 1 বছরের সুদ কয় টাকা? 800 টাকার 1 বছরের সুদ 64 টাকা। আমি নিচে লিখলাম আসল 800 টাকা, তার উপরে 1 বছরের সুদ কয় টাকা? 800 টাকার উপরে 1 বছরের সুদ 64 টাকা। তাহলে 800 এর উপরে সুদ 64 টাকা, তাই তো? 800 টাকার উপরে সুদ কয় টাকা? 800 টাকার 1 বছরের সুদ 64 টাকা। পার্সেন্টে আনার জন্য আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে 800 কাটো 8, আর দিয়ে 64 কাটো 8, সমান সুদের হার কত পার্সেন্ট? 8%। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। তোমরা যদি ক্যালকুলেশন ফাস্ট করতে পারো বা মুখে মুখে অনেক হিসাব করতে পারো, তাহলে এত কিছু তোমাদের লেখার প্রয়োজন নেই, ডিটেলসে বলে একটু বড় হবেই। যাই হোক, 8 নম্বর দেখো, 20 জন লোক দৈনিক এত ঘন্টা করে কাজ করে, একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। সাধারণ M1D1 এর ফর্মুলা হয়ে যাবে, তাই তো? M1D1 T1 বাই W1 M2 D2 T2 বাই W2। এটা খুবই ভালো ফর্মুলা, অনেক কাজের, অনেক বলতে অনেক বেশি কাজের একটা ফর্মুলা। যাই হোক, M1 প্রথমে লোক কয়জন? 20 জন। দিন কয় দিন? 18 দিন। কয় ঘন্টা করে কাজ করে? 6 ঘন্টা করে কাজ করে। কাজের কোনো উল্লেখ নেই যে কয়টি কাজ, তাহলে আমাকে ডাব্লু এই অঙ্কে দেওয়া নেই, ডাব্লু আমার এই অঙ্কে লাগবে না, W1 W2 কিচ্ছু লাগবে না, সেম কাজ যেহেতু দেওয়া আছে। যাই হোক, M2 কয়জন লোক? 15 জন লোক। কয় দিনে কাজ করবে? 12 দিনে কাজ করবে। দৈনিক কত ঘন্টা করে কাজ করবে দেওয়া নেই, সেটাই আমাকে বের করতে হবে। এক্স কাটাকাটি করো, কাটাকাটি করলে হয়ে যাবে জাস্ট 6 দিয়ে 12 কাটো, 6 দুগুণ 12, 2 দিয়ে 18 কাটো, পরে কাটো, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হবে 3, 5 দিয়ে কাটলে হবে 4, তাই তো? 3 দিয়ে 18 কাটো,
3 দ্বারা 8 কাটলে 6, 2 দিয়ে 6 কাটো 3, এই পাশে বাকি রইল x, এই পাশে বাকি রইল কি 4 আর 3, 3 4 12, আমাদের সঠিক উত্তর হবে কত 12 ঘন্টা। ধন্যবাদ। দেখো খাঁটি দুধের দাম এত টাকা লিটার, এরূপ 56 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে দুধের দাম হবে 14 টাকা লিটার। দেখো এক পাশে ছিল দুধ, এক পাশে আছে জল। দুধের দাম আমি কিসে অ্যালিকেশন করব, আমি এই জায়গায় করব আমি দামের আমি এই অঙ্কে দামের অ্যালিকেশন করব, তাই তো। দুধের দাম কত ছিল, দুধের দাম ছিল 15 টাকা 50 পয়সা। জলের কোনো দাম নেই, জল আপাতত ফ্রিতেই পাওয়া যায়, যখন দাম হবে তখন দাম লিখতে হবে। জলের দাম 0 টাকা। মিক্সার করলে কত টাকা আমি বেচবো আমি 14 টাকা লিটার, আমার দাম হবে কত 14 টাকা লিটার। 0 থেকে 14 টাকার গ্যাপ, 15.5 টাকা থেকে 14 টাকা, 15.5 টাকা থেকে 14 টাকার গ্যাপ 1.5 টাকার গ্যাপ, কয় টাকার গ্যাপ 1.5 টাকার গ্যাপ, তাই তো। 14 টাকা আর 1 টাকা, 15 টাকা আর 50 পয়সা, 15.5 টাকা। যাই হোক এটা এসে পড়লো। তুমি যদি কাটতে চাও দশমিকটা তুলে, দশমিকের কয়টা ঘর আছে, 2টা ঘর আছে, এই জায়গায় তুমি 2টো শূন্য দিয়ে দিতে পারো, বুঝলা। দশমিকের পরে 2টা ঘর আছে, দশমিক তুলে আমি কি করলাম, দশমিক তুলে আমি এই দশমিকের পরে 2টা ঘর ছিল তারপরে আমি 2টা শূন্য বসিয়ে দিলাম, 1 0 1 0 কাটা, তারপরে যদি আমি 5 দিয়ে কাটি 3, 5 দিয়ে কাটলে হবে 28, 28:3, তাই তো। তাহলে দুধ আর জল আমার জায়গা নেই, ওই জায়গায় করে দিত, দুধ হলো আমার 28, জল হলো 3। এবার দেখো দেওয়া আছে, অনুপাত বের করলাম 56 লিটার দুধের সাথে, তো দুধ দেওয়া আছে 56 লিটার। আমার অঙ্কের দুধ কত বেরোলো, আমার অঙ্কের দুধ বেরোলো 28, বইয়ের দুধ দেওয়া আছে 56, তাহলে 28-এর অর্থই 56, 28 থেকে 56 কেমন সম্পর্ক না ডাবল হয়েছে, 2 গুণ হয়েছে। 28 তখন 56 না 2 গুণ হলো, সেম ভাবে এদিকেও কয় গুণ হবে, সেম ভাবে এদিকেও 2 গুণ হবে, 3 যখন 6, জল মেশাতে হবে কয় লিটার, 6 লিটার। আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার ডি, আমাদের সঠিক উত্তর 6 লিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। নেক্সট অঙ্কে আসি। দেখো এক ব্যক্তি, খুবই ভালো অঙ্ক একটা, এক ব্যক্তি 10 টাকা কেজি দরে এত কেজি নুন কেনে, এত কেজি নুন এত পার্সেন্ট লাভে, বাকি 9 টাকা লাভ, 20% লাভ। দেখো আগে ক্রয় মূল্যটা বের করে নেই। ক্রয় কি ক্রয় করলো, টোটাল 200 কেজি নুন ক্রয় করলো, দাম কত করে, দাম হলো 10 টাকা পার কেজি। 1 কেজির দাম কয় টাকা, 10 টাকা পার কেজি। মোট কয় টাকা লাগবে, 1 কেজির দাম যদি 10 টাকা হয়, মোট তুমি যদি 200 কেজি কেনো তোমার দাম পড়বে কত, 200 কেজি কিনতে হবে 10 টাকা করে, মোট দাম হবে আমার 2000 টাকা। এটা গেল ক্রয় কেনার দাম। এবার আমাকে বের করতে হবে বিক্রয়। বিক্রয়ের মধ্যে দেখো কি লেখা আছে, 80 কেজি নুন 20% লাভে বিক্রি করলাম, তাই তো। মানে ইংলিশে লিখে দিলাম, 80 কেজি নুন 20% লাভে বিক্রি করলাম। 20% লাভ মানে কত, প্রথমে আমার দাম ছিল কয় টাকা, 10 টাকা পার কেজি, 10 টাকার 20% হয় 2 টাকা, 10 টাকার 20% হয় কয় টাকা, 2 টাকা। তোমরা বের করে নিও 10 টাকার 20% 2 টাকা, 20% লাভে বিক্রি করবো, তার মানে কি আমি বিক্রি করব 20% লাভে, মানে 12 টাকা কেজিতে বিক্রি করব, তাই তো। 12 টাকা পার কেজিতে বিক্রি করব। এবার 80 কেজি কোনো জিনিস যদি আমি
নুন যদি আমি 12 টাকা কেজিতে বিক্রি করি, আমার মোট দাম কত হবে? 80 গুণন 12, 8 বরং 96, 960 টাকা। তাই তো? এবার কি লেখা আছে দেখো, লেখা আছে বাকি নুন, বাকি নুন প্রতি কেজি কত দরে বিক্রি করলে মোটের ওপর 30% লাভ হবে। মোটের ওপর 30% লাভ মানে কি? মোট দেওয়া আছে কত টাকা? মোট দেওয়া আছে 2000 টাকা, তাই তো? মোট দেওয়া আছে 2000 টাকা। এই বাকি নুন যে ছিল, বাকি কয় কেজি নুন ছিল? বাকি নুন ছিল 20 কেজি। 20 কেজি আমাকে কত টাকা কেজি দরে বিক্রি করব? 20 কেজি কত টাকা কেজি দরে বিক্রি করব? কত টাকা পার কেজি দরে আমি বিক্রি করব যাতে আমার মোটের উপরে 30% লাভ হয়। 30% মোট কয় টাকা ছিল বিক্রি করলাম, মানে কেনা দাম ছিল 2000 টাকা, এর উপর আমাকে 30% লাভ করতে হবে। তো তোমরা 2000 30% বের করবে, 600 আসবে। তাহলে মোটের আমাকে বেচতে হবে কয় টাকা? মোটের আমাকে 2600 টাকা, 600 টাকা লাভ করতে হবে। 30% মানে 600, 2600 টাকা বেচতে হবে, তাই তো? এবার ভাবো, টোটাল আমাকে বেচতে হবে, সরি শরীরটা খুব বেশি খারাপ। টোটাল আমাকে বেচতে হবে 2600 টাকা। তার মধ্যে আমি কিছু চিনি বেচছি, মানে সরি 20 কেজি হবে না, এটা এটা হবে 200 কেজির মধ্যে 80 কেজি, এটা হবে 120 কেজি। যাই হোক, টোটাল আমাকে বেচতে হবে 2600 টাকা। তার মধ্যে আমার বিক্রি হয়ে গেছে 960 টাকা। টোটাল আমাকে মনে করো 2 প্রকার চিনি আমাকে বেচতে হবে, মানে 2 প্রকার লবণ আমাকে বেচতে হবে, বা 2টা জিনিস আমাকে বেচতে হবে। 2টা জিনিস মিলিয়ে আমাকে মোট 2600 টাকা বেচতে হবে, তাই তো? এবার তার মধ্যে যদি আমি একটা জিনিসই 960 টাকায় বিক্রি করি, তাহলে আরেকটা জিনিস আমি কত টাকা বিক্রি করব? 2টা জিনিসের মধ্যে একটা জিনিস আমার 2600 টাকা বিক্রি করলাম, তাহলে আরেকটা জিনিস আমি কত টাকা বিক্রি করব? আরেকটা জিনিস আমাকে এটা থেকে বিয়োগ করলেই পাবো যে কত টাকা বিক্রি করব। 2টা জিনিস মিলে 2600 টাকা বিক্রি করতে হবে, তার মধ্যে আমি একটা জিনিসই বিক্রি করলাম 960 টাকায়, তাই তো? এবার বাকি জিনিসটা কয় টাকায় বিক্রি করব? বিয়োগ করতে হবে। টোটাল আমি বিক্রি করব 2600 টাকা, তার থেকে আমি একটা জিনিস বিক্রি করলাম 60 টাকায়, বাকি জিনিস বিয়োগ করবো কত? বিয়োগ করি 4, 10, 6, 1, 16, 16, 6, 10, 16, 8, 1, 9, 15, 16, 1, ঠিক 1640 টাকা। আমাকে বিক্রি করতে হবে কয় টাকা? আমাকে বিক্রি করতে হবে 1640 টাকা, তাই তো? এবার দেখো 1640 টাকা টোটাল বিক্রি করতে হবে 1640 টাকা। আমাকে প্রতি কেজির দাম বের করতে হবে। আমি একটু এই সাইডে করে নিলাম অঙ্কটা। আমাকে 1640 টাকায় 120 কেজি চিনি বিক্রি করতে হবে। 1640 টাকায় 120 কেজি চিনি বিক্রি করতে হবে, তাহলে প্রতি কেজির দাম কত করে হবে? 1640 টাকায় বিক্রি করতে হবে 120 কেজি চিনি। 16 16 কাটো, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে আসবে 3, 4 দিয়ে কাটলে হবে 3, 4 দিয়ে কাটলে হবে 4, 3, 4, 12, সরি 4, 4, 16, 4, 16, 1, 41, 41 বাই 3 সমস্ত আনলে হবে 3, 13, 39, 13 পূর্ণ 1 বাই, সরি 2 বাই 3, 3, 13, 39, 2, 41, 13 পূর্ণ 2 বাই 3, 13 পূর্ণ 2 বাই 3 টাকা প্রতি কেজি আমাকে বিক্রি করতে হবে। আশা করি বুঝতে পারলে সবাই। তারপরে অঙ্ক দেখো, নাকি 10টা সেট থাকবে? 10টা অঙ্কেরই সেট থাক, এরপরে আমরা আরো বাকি আবার 10টা অঙ্কগুলো একটু ভালো টাইপের ছিল, তার জন্য একটু সময় লেগে গেল বোঝাতে তোমাদের। যাই হোক, 10টা অঙ্কের সেট থাকা আপাতত, এরপরে সেটে আবার 10টা অঙ্ক করিয়ে দেবো, তাই তো? উল্টা পাল্টা হয়ে গেছে, সাজিয়ে নেই।
এখন ঠিক আছে। তো আজকে আমরা করলাম শুধুমাত্র 10টা অঙ্ক। এরপরের সেটে আমি আবার যতগুলো খুশি মানে দেখা যাক অঙ্ক সময় হিসাবে অঙ্ক নিয়ে আসবো। তো তোমরা যারা এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের মধ্যে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই এই ধরনের অঙ্ক যদি আরো বুঝতে চাও, বা তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে যে অঙ্ক কেমন লাগলো, কেমন বুঝতে পারলে কি না পারলে, বা তোমরা কি টাইপের অঙ্ক চাও। যাই হোক, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।